ঘটনা হলো আজকেও অন্যান্য দিনের মতোই ভয় ভীতি হুমকি উপেক্ষা করে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছি। তাতে বিভিন্নভাবে হুমকি থাকা সত্ত্বেও বাবনছড়া ষোলবাড়ির পার্টির নেতৃত্ব কর্মীরা অংশগ্রহণ করেছেন। শাসক দলের দুর্বৃত্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, কারণ তারা প্রতিদিন লক্ষ্য করছেন তাদের জনসমর্থন প্রায় শূন্যের কোঠায় চলে যাচ্ছে। তাই একমাত্র ভরসা তাদের সন্ত্রাস করে রাজনৈতিক অবস্থানটাকে কীভাবে তাদের স্বার্থে ব্যবহার করা যায়। আজকে যখন আমরা বাড়ি বাড়ি প্রচার করছিলাম, তখন বাইক বাহিনী বারবার আমাদের এই প্রচার কর্মসূচিতে বাধা দিচ্ছিল। এই বাধা অতিক্রম করে আমরা আমাদের কর্মসূচি জারি রেখেছিলাম। একটু বিশ্রামের সময় স্থানীয় পার্টির নেতৃত্ব বাবনছড়ার কমরেড পবিত্র নমশূদ্র, কমরেড রঞ্জিত নমশূদ্র, তারা বাড়ি যাচ্ছিলেন। এই সময় ৩-৪টি গাড়ি করে বিজেপির পতাকা লাগানো গাড়ি, বিজেপির দুর্বৃত্তরা তাদের উপর আক্রমণ সংঘটিত করে ঘেরাও করেছে। তারা স্কুটি থেকে নামিয়ে তারপর কমলপুর হাসপাতালে তাদের নেওয়া হয়। কমলপুর হাসপাতাল থেকে কোলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। সিটি স্ক্যান সহ চোখের ডাক্তার তাদের দেখাতে হয়েছে। এখন কোলাই জেলা হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনার তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি এবং জনগণের কাছে, নির্বাচক মণ্ডলীর কাছে বিনম্র আবেদন করছি, এই গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার সবাই প্রয়োগ করবেন। এই জল্লাদের দুঃশাসনের অবসান ঘটানোর জন্য ভোটের ইভিএম মেশিনে মোক্ষম জবাব যেন দেয় এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন সকলের কাছে আবেদন থাকবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোটের জন্য তারা যেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দায়িত্বশীল ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে দুর্বলতা দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, এই দুর্বলতা কাটিয়ে তারা যেন নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেন, মানুষের পবিত্র ভোটাধিকার দেওয়ার সুযোগ গ্রহণ করেন। আমাদের প্রচার সজ্জা প্রতিদিন নষ্ট করছে, পতাকা, পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া।